জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে কক্সবাজার জেলা জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল এই মুহূর্তে কক্সবাজার হাশিমিয়া মাদ্রাসা থেকে শুরু হচ্ছে। আমরা সরাসরি সেই মিছিল দেখানোর চেষ্টা করব। আমরা দেখছি এখানে জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলামের নেতৃত্বে এখানে জামাতের বিশাল মিছিল বের করা হচ্ছে। কক্সবাজার হাশিমিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গণ থেকে আসরের নামাজের পর এই বিশাল বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে। আমরা দেখছি ব্যানারের সম্মুখ সারিতে রয়েছে কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামাল এবং জেলা জামায়াতের নেতৃবৃন্দ আছেন। জেলা জামায়াতের সেক্রেটারি আমরা দেখছি জাহেদুল ইসলাম, আলামিন মোহাম্মদ সিরাজুল ইসলাম, তাদের নেতৃত্বে এই মিছিল এখনই শুরু হবে। বিশাল এই মিছিল আমরা দেখছি জেলা জামায়াতের আমির, কক্সবাজার সদরের আমির, কক্সবাজার শহরের শহর জামাতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল সহ ব্যানারের লেখা আছে। দর্শক দেখতে পাচ্ছেন জুলাই সনদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবি নিয়ে কক্সবাজারের যে জেলা জামায়াতের সেটি আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজারের যে হাশিমিয়া কামিল যে মাস্টার্স মাদ্রাসা রয়েছে, সে কামিল মাস্টার্স মাদ্রাসার সামনে থেকে আসরের নামাজের সেটি আসলে আমরা দেখছি যে হাশিমিয়া প্রাঙ্গণ থেকে সেটি শুরু হয়েছে। সেটি কক্সবাজার শহরে যে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে তারা যে তাদের দলীয় যারা নেতাকর্মী রয়েছে সেটা তারা বক্তব্য দেবেন, সেটি আমরা শুনতে পেরেছি। এবং আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আসেন, যেহেতু জুলাই সনদের ভিত্তিতে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন সহ 5 দফা দাবি নিয়ে যেটি জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল, সেটি আমরা দেখতে পাচ্ছি। ভাই চলে আসেন। দেখতে পাচ্ছেন যে আসলে জামাতের যেটা বিক্ষোভ মিছিল সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেটি হাশিমিয়া প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে। সেটি 5 দফা দাবি সেই নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম তিনি রয়েছেন এবং পাশাপাশি রয়েছেন এবং শহরের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল তিনিও রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এবং পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামাল রয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। সবার একটাই স্লোগান, আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা হিসাবে দেখতে চাই, সেই স্লোগান নিয়ে তারা মূলত যাচ্ছে
ওকে ভাই লং শট লাইনা ব্যাক করে পিছাই ব্যাক করে পিছাই আর ভাই লং শট বেশি কাছে হয়ে গেছেন না ভাইয়া আমাদের মনে হচ্ছে কাছে হয়ে গেছে ভাই একটু দূরে যান না ভাই শত শত নেতা কর্মীদের নিয়ে মিছিলটি শুরু হয়েছে কক্সবাজার যে আসন্ন যে মাঠ প্রাঙ্গণ রয়েছে সেখান থেকে আমরা সেখানে এখানে দেখতে পাচ্ছি তাদের যে ভলান্টিয়ার রয়েছে তাদের যে ভলান্টিয়ার সেটি আমরা দেখতে পাচ্ছি কি মিডিয়া নেয় মিডিয়া নজর দেখে দিন আমাকে একটু দেখে দেন মিডিয়াটা কোনটা আমাকে দেখে দেন সবগুলো ছেড়ে দেন আমরা একটু সামনে যান না ভাই সামনে যান না প্লিজ দেখতে পাচ্ছেন যে জামাতের ভাইয়া একটু দাম ভাই সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেটি আমরা দেখতে পাচ্ছি মিশুক গাড়ি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে সকল নেতা কর্মী নিয়ে তারা মূলত এই মিছিলটি করছেন অর্থাৎ জুলাই সন্তের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন সেটি নিয়ে তারা আসলে মূলত এই মিছিলটি শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দাড়ি পাল্লা সহ এবং বিভিন্ন ব্যানার ফিস্ট নিয়ে নেতাকর্মীরা আসছেন এবং নেতাকর্মীরা যেটি আসলে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মূলত তারা এই দাবি নিয়ে সেটি প্রতিক্রিয়া করছেন সেটি আমরা বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যুক্ত হয়েছেন কক্সবাজারের জেলা ছাত্র শিবিরের সভাপতি নুরিকেও আমরা দেখতে পাচ্ছি তিনিও একটু আগে আসছেন সেখানে তিনিও যোগ দিয়েছেন সেটা যোগ দিয়েছেন ভাইয়া লামন ধরো এই টানো আছে গাড়ি আরেকটি নাম দর্শক দেখতে পাচ্ছেন একদম যে পুরো মিছিল সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং সেখানে তাদের যে নেতাকর্মীরা সেটি রয়েছে এবং নেতাকর্মীদের পাশাপাশি এখানে ভলান্টিয়াররা রয়েছেন এবং শহরের নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন
দর্শক দেখতে পাচ্ছেন যে পুরো শহরের নেতাকর্মী ব্যানার ব্যানার ঠিক করুন ব্যানার 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 এ আপন সামনাই 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 দর্শক দেখতে পাচ্ছেন ব্যানার 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 ঠিক করতেন ব্যানার সোজা করতেন সোজা কানন কানন দেখতে পাচ্ছেন একদম পুরো যে কালের দোকান থেকে একদম যে পুরো স্কুল যে রাস্তার মাথা রয়েছে সেই রাস্তার মাথা পর্যন্ত প্রায় শত শত মানুষ হাজার হাজার মানুষ আমরা দেখতে পাচ্ছি এই বিভিন্ন ওয়ার্ড থেকে এবং উপজেলা পর্যন্ত শুধু শহর জামাত নয় জেলা জামাত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী তারা আসছেন এবং সেই জুলাইয়ের শরতের ভিত্তিতে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন সহ 5 দফা দাবিতে মূলত এই বাংলাদেশ জামাত ইসলামের জেলা শাখার যে বিক্ষোভ মিছিল সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে আমরা রিয়াজ মোহাম্মদ শাকের অর্থাৎ তিনি শহর জামাতের সেক্রেটারি এবং ছাত্র শিবিরের সভাপতি নুরিকে দেখতে পাচ্ছি এবং জেলা জামাতের সেক্রেটারি জাহিদুল ইসলাম তাকেও আমরা দেখতে পাচ্ছি এবং কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামালও রয়েছেন এবং বিভিন্ন এই ভাইয়া এই মোবাইল মালা হয়েছেন কিন্তু ডাইরেক্ট সরান এ ভাই অনার সরান রাস্তা ক্লিয়ার ভাগ সবাই একটাই স্লোগান আমরা একটু দেখাবো আপনাদেরকে সেখানে যে দাড়ি পাল্লা রয়েছে পুরো দাড়ি পাল্লা নিয়ে এবং বিভিন্ন টমটমের উপর আমরা দেখতে পাচ্ছি দাড়ি পাল্লা সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি দাড়ি পাল্লার স্লোগানে মিডিয়া নে হালাপ হালাপ ভাইয়া 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 ভাই চল ভাইয়া আল্লাহ টানো 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 Jalan di dari
কেন নাকি আয় রম দিতে আবার একটা ডুব করে তাড়াতাড়ি বেড়া তালা দিন দে আরো রেন্ডিলা ফুটে সাজ্জা হলে কিন্তু সব চাই ইবা তেমনি নাই সকলের ইবা তেমনি আছে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে বার্মিজ মার্কেট পার হয়ে অর্থাৎ বাজারঘাটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শুধু নেতা কর্মীদের ঢল, কর্মীরা দূর দূরান্ত থেকে, অর্থাৎ যদি বলে এখানে শহরের যে 12 নম্বর ওয়ার্ড অর্থাৎ 12টি ওয়ার্ড থেকে আসছে এবং পাশাপাশি যে শহরের ছাড়াও বিভিন্ন উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা আসছে গাড়ি নিয়ে, আমরা সেটিও দেখেছি। এবং কলাতুলি এবং সদর উপজেলা থেকে শুরু করে ঝিলঞ্জা থেকে, কুরুস্কুল থেকে সহ বিভিন্ন জায়গা থেকে দলীয় নেতাকর্মীরা আসছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু দেখাবো আপনাদেরকে পুরো শহর জুড়ে বাংলাদেশ জামায়াত ইসলামের যেটি আজকের যে বিক্ষোভ মিছিল সেটি আমরা দেখাচ্ছি। এবং তাদের যে দাবি নিয়ে সেই দাবি তুলে তারা আজকে মূলত 5 দফার দাবি দিয়েছে, অর্থাৎ জুলাই সনদের ভিত্তিতে আগামী যে ফেব্রুয়ারির নির্বাচন সহ 5 দফার যেটি দাবি রয়েছে সেই দাবি নিয়ে মূলত আজকে কক্সবাজারের জেলা জামাতের যেটি বিক্ষোভ মিছিল সেটি আমরা দেখতে পাচ্ছি। সেটি শুরু হয়েছে আসরের নামাজের পর কক্সবাজারের যে হাশমিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার প্রাঙ্গণ থেকে সেটি শুরু হয়ে শহরের বিভিন্ন প্রদক্ষণ শেষে সেটি তারা পৌরসভা চত্বর পর্যন্ত যাবে, সেটি আমরা শুনতে পেরেছি। আমরা একটু দেখাবো এখানে তাদের স্বেচ্ছাসেবকের যে টিম রয়েছে সেটিও তারা রয়েছে। কোনো ধরনের ডিসিপ্লিন যেন কোনো ধরনের যেটি যেন আসলে ডিসিপ্লিন ধরে রাখতে পারে সেজন্য তারা এখানে পর্যাপ্ত পরিমাণে ভলান্টিয়ার মোতায়েন করেছে, যাতে কোনো ধরনের ডিসিপ্লিন না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় মিছিলে, সেটি আমরা সামনে তাদের আরো দলীয় নেতা কর্মীরা রয়েছে, নিরাপত্তা কর্মীরা রয়েছে, স্বেচ্ছাসেবক টিম রয়েছে, সেটি তারা আসলে যেটি মিছিলের সৌন্দর্য রক্ষাতে তারা সেখানে কাজ করছেন। এবং সেখানে আমরা পুলিশ মোতায়েন দেখছি, পুলিশও সামনে রয়েছে, পুলিশও রয়েছে এবং পিছনে সেটি আসলে পুলিশ দেখতে পাচ্ছি।
ধরন 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 আইন আমি দেন ভাই বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রের পক্ষ থেকে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন এবং উভয় পক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড সহ 5 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হচ্ছে। আমরা আজকে বিশাল গণমিছিল শেষে আমরা পৌরসভা গেটে বিক্ষোভ সমাবেশ করব, সেখানে আমাদের জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। কথা বলছিলাম শহর আমিরের সাথে শাকিল, তিনি জানিয়েছেন যে তাদের যে দলীয় নেতাকর্মীরা রয়েছে, জেলা নেতাকর্মী তারা বক্তব্য রাখবেন এবং তিনি যে দাবিগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানিয়েছেন এবং পাশাপাশি তাদের যে পৌরসভার যে শহীদুল্লাহ ময়দানের যে মাঠ রয়েছে সেখানে তারা বক্তব্য রাখবে সেটি আমাদেরকে জানিয়েছেন। আমরা ততক্ষণ আপনাদেরকে দেখাচ্ছি সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং তাদের যে দলীয় নেতাকর্মীরা রয়েছে সেটি আসলে তারা কি বলছেন এবং কি বার্তা দিচ্ছেন, যে 5 দফা দাবি নিয়ে তারা আসলে কি বার্তা দিচ্ছেন সেটি আমরা তাদের বিষয়ে জানবো।
কক্সবাজার জেলা জামায়াতের বিশাল এই বিক্ষোভ মিছিল বর্তমানে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে শেষ হবে। সেখানেই বক্তব্য রাখবেন, সমাপনী বক্তব্য। এখানে 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 নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা তাদের বক্তব্য সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা দাবিতে কক্সবাজার জেলা জামাত ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশ আমরা শুরু করতে যাচ্ছি। আজকে এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার সদর উপজেলা শাখার নায়েব আমির মাওলানা মুস্তাক আহমেদ। বক্তব্য নিয়ে আসছেন সদর উপজেলা জামাত ইসলামীর নায়েব আমির মাওলানা মুস্তাক আহমেদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশের সমাবেশ উত্তর সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা জামাতের নেতৃবৃন্দ, সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 5ই আগস্টের পরে অগাস্টে এদেশের তরুণ ছাত্র নেতা জনতা শুধুমাত্র একটি জনতন নির্বাচনের জন্য প্রাণ দেয়নি, বঙ্গুত্ববরণ করেনি। এদেশের মানুষ একটি ফেয়ার এবং একটি অবাধ নির্বাচন চায়। সেই জন্য জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এবং সম্মানিত উপস্থিতি, আমরা একথা দীপ্ত কণ্ঠে বলতে চাই, জামাত ইসলামী ঘোষিত 5 দফা আদায় না হওয়া পর্যন্ত এদেশের মানুষ কোন নির্বাচন হতে দেবে না। সেই জন্য আমরা বিক্ষুব্ধ জনতাকে এই দাবি আদায়ের জন্য রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে
আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিক্ষুব্ধ জনতা পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে আজকের বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি শ্রমিক নেতা মৌলানা মোহাম্মদ মহসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কক্সবাজার জেলা জামাতের আয়োজিত আজকের এই মিছিলোত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ ও আমার সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইয়েরা এবং দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একটি ঐতিহাসিক যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করে হওয়ার জন্য যে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, আজকে বাংলাদেশের মানুষ সেই 5 দফা কর্মসূচিতে বাস্তবায়নের জন্য জেগে উঠেছে। বাংলাদেশের যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, 2000-এর উপরে কৃষক, শ্রমিক, ছাত্র জনতাকে হত্যা করে পালিয়েছেন, তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ কোন নির্বাচন হতে দিতে পারে না। তাই আমরা বলতে চাই, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জামাত যে যুগোপযোগী যুক্ত নির্ভর যে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, এদেশের মানুষ তার সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমি সরকারকে বলতে চাই, এই 5 দফা কর্মসূচি মেনে নিন, জনগণের দাবির প্রতি আকুণ্ঠ সমর্থন প্রদান করেন, আগামী নির্বাচন অনুষ্ঠান করুন। সবাইকে আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েন। আমার বক্তব্য এখানে শেষ করছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিক্ষুব্ধ জনতা কেন্দ্র ঘোষিত 5 দফা দাবিতে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পুরো কক্সবাজার জেলা সহ সারা দেশে মিছিলের দেশে পরিণত হয়েছে। আমরা সরকারের কাছে জনদাবির প্রতি শ্রদ্ধা রেখে আমাদের 5 দফা দাবি মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আব্দুর রহিম নুরি। বক্তব্য রাখছেন ছাত্রনেতা আব্দুর রহিম নুরি। মানবতার মুক্তির আন্দোলন, শহীদ কাফেলা, 24-এর গণঅভ্যুত্থানের রাজপথের অন্যতম সক্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত 5 দফা তথা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, ছোট বড় সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড চালু, পতিত স্বৈরাচার সরকারের জুলুম, নির্যাতন, গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং ফ্যাসিবাদী সরকারের দূষর জাতীয় পার্টি ও 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে আজকের এই মিছিলোত্তর সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী কক্সবাজারবাসী, বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 71-এ হাজার হাজার মা বোনদের রক্তের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছিলাম, এই রক্ত এবং পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে শহীদ এবং গাজীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ
50 বছরের অধিক সময় অতিবাহিত হওয়ার পরও এদেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায় নাই। স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভের জন্য বিগত ফ্যাসিবাদী সরকার দীর্ঘ 16 বছর এদেশের ছাত্র জনতাকে মামলা হামলা গুম খুন দিয়ে দমিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু এদেশের ছাত্র জনতা বিপ্লবী ছাত্র সমাজ তাদের সেই দুর্নীতি জুলুম নির্যাতন কখনো মেনে নেয় নাই। দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য বিগত বছর 2000 শহীদ এবং হাজার হাজার মা বোনদের ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, এই নতুন বাংলাদেশে আর কখনো আমরা ফ্যাসিবাদকে চাই না। এজন্য জামাত ইসলামী, ইসলামপন্থী রাজনৈতিক দল এবং বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো সবাই একই কণ্ঠে সুর মিলিয়ে তারা এই সত্য উচ্চারণ করছে, দাবি জানাচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশে আর কোন আধিপত্যবাদের ঠাঁই হবে না, ভবিষ্যতে আর কোন গুম খুনের রাজনীতি চলবে না, ভবিষ্যতে আর কোন দুর্নীতিবাজদের ঠাঁই হবে না। এটা নিশ্চিত করার জন্য বিগত ফ্যাসিবাদী গুম খুন ও দুর্নীতিবাজ সরকারের দৃশ্যমান বিচার বাংলাদেশে আগামী নির্বাচনের আগে হতে হবে। বিগত সংসদ নির্বাচনগুলোর মতো দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না। বাংলাদেশ পন্থী এবং ইসলামপন্থী দলগুলো বলছে, ছোট বড় সকল রাজনৈতিক দল যাদের বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকা আছে, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন করার মতো ম্যান্ডেট পেয়েছে, বৈধ রাজনৈতিক দল, তাদের সকলের জন্য রাজনৈতিক মাঠে বুকের মাঠে তৈরি করতে হবে, সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু দুঃখজনক হলে সত্য, বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কিন্তু এখন থেকেই তাদের সেই ফ্যাসিবাদের প্রাক্তন এসপি ডিসি ওসিদেরকে নতুন করে পদায়ন করা হচ্ছে, তাদের মতো করে প্রশাসনকে সাজানো হচ্ছে। আমরা ইন্টারিম গভর্নমেন্ট ফ্যাসিবাদের সেই সাবেক দূষর এসপি ডিসি আমাদের হুঁশিয়ার করছে, যদি আবার নতুন করে দুর্নীতিবাজদের পক্ষ আগামী নির্বাচনে কাজ করেন, তাহলে হাসিনার চেয়েও পরিণতি ভয়াবহ হবে, হাসিনার চেয়ে পরিণতি ভয়াবহ হবে। আবু সাঈদ ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, ছাত্র শিবির সহ বাংলাদেশ পন্থী ইসলামপন্থী রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো এখনো চলে যায় না। আপনারা হুঁশিয়ার হন, সাবধান হন। ফ্যাসিবাদের পদলাহন করেছেন, দুর্নীতিবাজদের পদলাহন করার জন্য উঠে পড়ে রাখেন না। আমি ছাত্র সমাজ যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত লেভেল তৈরি না হবে, ফ্যাসিবাদী সরকারের এবং তাদের দূষকদের বিচার দৃশ্যমান না হবে, গুম খুন এবং দুর্নীতির বিচার দৃশ্যমান না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের লড়াই জারি রাখবো ইনশাআল্লাহ। জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, বিক্ষোভ বিশ্বোত্তর সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কক্সবাজার শহর শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা রিয়াজ মোহাম্মদ শাকিল। বক্তব্য রাখছেন জননেতা রিয়াজ মোহাম্মদ শাকিল। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাবে জাহিদুল ইসলাম, উপস্থিত জেলা জামাত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আজকে অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত বেদনার সাথে একটি কথা বলতে হয় যে বিগত জুলাই 24-এ রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পর 1 বছরের মাথায় বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকারের অধিকার নিশ্চিত করার জন্য
জামাত শিবিরের নেতাকর্মীকে আবারও রাজপথে নেমে আসতে হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, মিটিং মিছিলের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু ছাত্র জনতা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক রক্তাক্ত বিপ্লব রাজপথে সেই আবু সাইদ মীর মুগ্ধের তাজা রক্তের বিনিময়ে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশের মানুষ সেই বিপ্লবের পর একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল। বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ নির্বাচনের জন্য একটি অবাধ লেভেল প্লেইং ফিল্ড সহ অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছিল। জুলাই চেতনাকে ধারণ করে ছাত্র জনতা জুলাই সনদের জন্য জাতীয় এবং আইনি মর্যাদা দেওয়ার জন্য যখন আন্দোলন করছিল, ঠিক সেই মুহূর্তে একটি রাজনৈতিক মহল আঞ্চলিক পরাশক্তির মদতে বাংলাদেশে একটি জনগণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আবারও ফ্যাসিবাদী স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। ভাইয়েরা, আজকের এই সমাবেশ থেকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলার জমিনে যদি একজন জামাত শিবিরের কর্মী নেতাকর্মী বেঁচে থাকে, তাহলে বাংলার জমিনে কোন ফ্যাসিবাদী দোসর, কোন নীলনকশা বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা, আঞ্চলিক অখণ্ডতা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের রাজপথে প্রয়োজনে আবারও জীবন দেবে, আবারও বিপ্লব ঘটাবে। আগামী সেই ভোট বিপ্লবের জন্য আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট জামাত নেতা জননেতা সরওয়ার কামাল। বক্তব্য রাখছেন জননেতা সরওয়ার কামাল। আজকের এই সমাবেশের জেলা জামাতের সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, আমাদের জেলা কক্সবাজার শহরের দায়িত্বশীল ভাইরা, প্রিয় বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় আমার উপস্থিত ভাইরা ও কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে আজকে যে সংঘার সৃষ্টি হয়েছে, এই সংঘার জন্য সারা বাংলাদেশে জামাত ইসলামী আজকে বিক্ষোভের আয়োজন করেছে। প্রিয় ভাইয়েরা, আমরা নাকি জানি এই যে আপনার জুলাই অভ্যুত্থানের পরে আজকে সারা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এর জন্য কারা দায়ী? আমাদের ইসলামী আন্দোলন সহ জামাত ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মী এই ঘটনার জন্য দায়ী নয়। আজকে সারা বাংলাদেশে যে চাঁদাবাজি শুরু হয়েছে, এই সরকার ভালো নির্বাচন দেওয়ার কোন সম্ভাবনা নেই। আমরা আমাদের জাতীয় নেতারা, জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির জামাত সহ জামাতের নেতারা বলেছে আজকে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য। স্থানীয় সরকারগুলো আজকে নষ্ট হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভায় মানুষ সেবা পাচ্ছে না।
এই সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনাদের পরীক্ষা করুন, এদেশে আপনারা ভালো নির্বাচন করতে পারবেন কিনা। প্রিয় ভাইরা, আপনারা জানেন অনেকে বলে আমরা নাকি পিয়ার বুঝি না, সাধারণ মানুষ নাকি পিয়ার বুঝে না। আপনারা কি জানেন পিয়ার হলো এমন একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সকল শ্রেণীর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, কোন ভোট নষ্ট হবে না। এটাই হলো পিয়ার। আসুন পিয়ারের মাধ্যমে আগামী নির্বাচন দিয়ে এদেশের মানুষকে যে জুলুম থেকে, অত্যাচার থেকে এই সরকারকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সমাবেশ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আয়োজিত জেলা জামাত ইসলামীর উদ্যোগে মিছিলোত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত 5 দফার ভিত্তিতে সারা দেশের মতো কক্সবাজার জেলায় আজকে যেই আয়োজিত বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সম্মানিত সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বিক্ষোভ সমাবেশ করতেছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন জুলাইয়ের 24 জুলাইয়ের 5 আগস্ট যেই ভাইরা মনে রক্ত দিয়েছেন, তার রক্তের মাধ্যমে জনগণের একটি নির্বাচনের মাধ্যমে একটি দলকে ক্ষমতায় পাঠানোর জন্য সেদিন রক্ত দেয়নি আমাদের সেই মুক্তিরা, সে আবু সাঈদরা সহ প্রায় 3,000 তরুণ তারকার রক্ত দিয়েছেন। এদেশের স্বৈরাচারের পথ যেন আর কখনো সৃষ্টি না হয়, অতীত সেই আওয়ামী দুঃশাসনের মতো আর কোনো যেন স্বৈরাচার এদেশে সৃষ্টি হতে না পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণের জন্যই মূলত আজকে আমরা এই সেদিন রক্ত দিয়েছে আমাদের ভাইরা। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলেন, যাই বলেন, তারা আজকে জেনেটিভ একটি নির্বাচনের মাধ্যমে একটি দলের পক্ষে একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য আজকে যেন বিমূঢ় হয়ে গেছেন। কার সাথে কোথায় গিয়ে দেখা করবেন, কার সাথে গিয়ে কোথায় কথা বলবেন, তার কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না। আমরা বলেছিলাম সংস্কার করার জন্য, আমরা বলেছিলাম আজকে এদেশে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু সেদিকে কোন কর্মপাত না করে অধিকাংশ দলের কোন ম্যান্ডেটের কারণ না লাগিয়ে তার দিকে কোন তোয়াক্কা না করে বিশেষ একটি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে উঠে পড়ে গেছে। আমরা আজকে জামাত ইসলামী এই সমাবেশ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, যেন যেন নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই আগস্টের বিপ্লবে আমাদের ভাইরা রক্ত দেয়নি। যদি এই ধরনের কোন চক্রান্ত করা হয়, আমরা তো তারা যারা ফাঁসি রসিদ আমরা ভয় পাইনি, গুম যারা করেছে তাদের সেই রক্ত চক্ষুকে যারা তোয়াক্কা না করে দীর্ঘ 17 বছর রাজপথে লড়াই করে যারা টিকে আছে, তারাই জামাত শিবিরের কর্মীরা। সুতরাং এই ধরনের কোন যদি হিনার ষড়যন্ত্র, যদি কোন একটি পাতানো নির্বাচনে চক্রান্ত করা হয়, তাহলে দেশের জনগণ কখনো মেনে নেবে না। এই জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আজকে জামাত ইসলামী যে কর্মসূচি ঘোষণা করেছে, আগামীকাল
অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম। সংগঠন বক্তব্য রাখছেন জনাব জাহিদুল ইসলাম। স্বাস্থ্য সহায়তা থেকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলায় আজকের বিশ্বযুক্ত সমাবেশের উপস্থিত সম্মানিত জামাত নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজ বাংলাদেশের প্রতিটি উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 5 দফার দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা বিপ্লবে হাজারো মানুষের জীবনের বিনিময়ে 30,000 মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে আমরা মনে করেছিলাম এখানে কোনো আর বৈষম্য থাকবে না, এখানে কোনো ছাড়াবাস থাকবে না, এখানে কোনো দখলবাস থাকবে না। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে হবে। এদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, সুষ্ঠু ভোট দেওয়ার একটা পরিবেশ হলে আজকে সেই জুলাই বিপ্লবে দেশের ছাত্র সমাজ সংগঠিত করেছে। অনেক আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদ সংবিধানের স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল পাশ কাটিয়ে দিয়ে নির্বাচন সরকারে এই সনদের সংবিধান স্বীকৃতি দেওয়ার কথা বলে এই সনদকে সংবিধান স্বীকৃতি না দেওয়ার চেষ্টা করছে। অধঃসারীদের সকল দলগুলো সনদের স্বীকৃতি দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আজকে এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, অনতিবিলম্বে এই জুলাই সনদকে সংবিধানের স্বীকৃতি দিতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এবং আমরা অতীতে দেখেছি ভোট দখল হয়েছে, ভোট চুরি হয়েছে, লুটপাট হয়েছে, সুষ্ঠু ভোট হয়নি। এজন্য জামায়াত ইসলামী দাবি করেছে ভোটের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সকল দলের জন্য সমান ফিল্ড তৈরি করতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা জেলা প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসনকে দাবি জানাতে চাই, হাজার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে। আবারও আমরা কোন ফ্যাসিস্টের জন্ম দিতে চাই না, আবারও কোন বৈষম্যের জন্ম দিতে চাই না। সুতরাং আপনাদেরকে সমান সমতা রক্ষা করতে হবে, সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আজকে যখন আমরা বলছি সুষ্ঠু নির্বাচনের জন্য যদি সন্ত্রাস চাঁদাবাজি কেন্দ্র দখল মুক্ত একটি নির্বাচন পেতে চাই, পিয়ার পদ্ধতি ছাড়া কোন বিকল্প নাই। আজকে সারা দুনিয়ার 92টি দেশে এই উন্নত পিয়ার পদ্ধতিতে ইলেকশন হচ্ছে। আমরা যখন দেশের জনগণ এই সুষ্ঠু
পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করছি। আমাদের যারা অতীতে বাংলাদেশ সরকারে ছিল, সরকারে যাওয়ার স্বপ্ন দেখছে, তারা বলে আমরা পিয়ার বুঝি না। আজকে আমরা বলতে চাই, আপনারা তো বলেছিলেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বুঝি না। তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিল নিরপেক্ষ হচ্ছেন পাগল এবং শিশুরাই, কিন্তু পরে থেকে আপনারা বুঝেছিলেন তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশের মানুষ যখন রাজপথে নেমে এসেছিল, বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকার পাশ করেছিলেন। আবার আমাদের ক্ষমতায় গিয়ে সেই আদালতকে ব্যবহার করে এই তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে মাইনাস করেছে। আপনারা এখন ঠিকই তত্ত্বাবধায়কের দাবিতে সংগ্রাম করেছেন, আবার এই নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দাবি করছেন। এই পিয়ার পদ্ধতি এক সময় আপনারা বুঝবেন। আমরা বলছি যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেওয়া হয়েছিল, আপনারা বুঝেন নাই, পরে থেকেই বুঝেছিলেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে পিয়ার পদ্ধতি হিসেবে যে রূপরেখা দেওয়া হয়েছে, আপনারা ঠিকই আগামী দিনে বুঝতে পারবেন দেশের জনগণ যে আন্দোলন সূচনা করেছে, এই পিয়ার পদ্ধতি সহ 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। যে কোনো কেন্দ্রীয় কর্মসূচিতে আপনাদেরকে শরীর পর্যাপ্ত আহ্বান জানিয়ে আপনারা কষ্ট করে দীর্ঘ মিছিল এবং সমাবেশকে সফল করার জন্য কক্সবাজার জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানানোর বক্তব্য এবং আজকের সমাবেশ সমাবেশকারী সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখাচ্ছিলাম কক্সবাজারের যে 5 দফা দাবি নিয়ে আজকে যে বিক্ষোভ সমাবেশের পরবর্তী যে বিক্ষোভ মিছিল সেটি শুরু হয়েছিল কক্সবাজারের যে হাশিমিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা থেকে। সেটি শুরু হয়ে পৌরসভা চত্বরে এসে দলীয় নেতাকর্মীরা শেষ করেছে। আমরা কক্সবাজারের কক্সবাজারে যে বাংলাদেশ জামাত ইসলামের যে 5 দফা দাবি নিয়ে আজকে যে বিক্ষোভ মিছিলটি সেটি কক্সবাজার পৌরসভা চত্বরে শেষ সমাপ্ত হয়েছিল। কক্সবাজার নিউজ 7 থেকে আপনাদেরকে এতক্ষণ জানাচ্ছিলাম বিস্তারিত। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।